তাহলে গরম অবস্থায় মোবিল চেক দিতে পারবে না, এই যে রেডিয়েটরের উপরের মেইন ঢাকনা প্রেসার ক্যাপ খুলতে পারবে না, তুমি এক্সপায়ার ট্যাঙ্কিতে পানি ঢালতে পারো, পানি চেক দিতে পারো, এতটুকু করতে পারো যদি ইঞ্জিন গরম যদি হয়। জিগরুল, আরমান, এই যে গাড়িটা আমি চালাই আসি, গাড়ি স্টার্ট বন্ধ করছে, গাড়ি থেকে আমি নামছি, এখন ইঞ্জিন বোনারটি আমি খুলবো, আমি খুলতেছি, দেখো এখানে আসো, সামনে আসো। গাড়িটি এখন কি ঠান্ডা আছে কি গরম আছে? গরম আছে। গরম আছে, কি উত্তপ্ত কি উঠতেছে? উঠতেছে উপরে। এই অবস্থায় ইঞ্জিনে কোথাও কি হাত দেওয়া যাবে? না, কখনোই যাবে না, হাত পোড়া যাবে। আচ্ছা, হাত কি পোড়া যাবে? সুন্দর কথা বলছো। আচ্ছা, মনে করো ইঞ্জিন গরম হয়েছে, হিট হয়েছে, তুমি ইঞ্জিন বোনারটি খুলে রাখতে পারো, ঠান্ডা হয়, তাহলে ঠান্ডা কি করতে হবে। ঠান্ডা করার পর তোমার যদি ইঞ্জিন গরম যদি হয়, রেডিয়েটরে পানি চেক দিবে, অথবা রেডিয়েটরের কি রেডিয়েটরের উপরে এই যে মেইন ঢাকনাটি, এটাকে কি বলা হয়? প্রেসার ক্যাপ। প্রেসার ক্যাপ বা প্রেসার ভালভ বলা হয়। আচ্ছা, গাড়িতে তোমার মোবিল কম আছে, মনে করতেছো তোমার ড্যাশবোর্ডে আলাদিনের আগে সিগন্যালকে আপ ডাউন করছে, সিগন্যাল দিছে, তাহলে গরম অবস্থায় মোবিল চেক দিতে পারবে না, এই যে রেডিয়েটরের উপরের মেইন ঢাকনা প্রেসার ক্যাপ খুলতে পারবে না, তুমি এক্সপায়ার ট্যাঙ্কিতে পানি ঢালতে পারো, পানি চেক দিতে পারো, এতটুকু করতে পারো যদি ইঞ্জিন গরম যদি হয়। মোবিল চেক দেওয়া তো যাবেই না, গাড়ি 2-3 ঘন্টা রেস্ট হোক, মোবিল সম্পূর্ণ নিচে নামুক, তারপরে ডিবি স্ট্রিকের মাধ্যমে কি কুল হওয়ার পর সবকিছু ডিবি স্ট্রিকের মাধ্যমে কি মোবিল চেক দিবে, তাহলে এখানে কোথাও কি হাত দেওয়া যাবে না, এটা মনে রাখবে, বুঝতে পারছো? তাহলে রানিং অবস্থায় গাড়ি তুমি নিয়ে আসার পর কোনো বিষয় চেক দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নতুন ড্রাইভারদের জন্য, নতুন ড্রাইভিং ছাত্রদের জন্য এবং সকল ড্রাইভারদের জন্য। আসলে আপনারা জানেন কিন্তু ভুলে যান, এই ভুলে যাওয়ার কারণেই আমার এই ভিডিওগুলি করা। আপনারা আবারও সচেতন হন, শিখুন, ভালোভাবে গাড়ি চালান, হাসি মুখে পরিবারের সঙ্গে থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।